চাবুক দিয়ে যখন মারা 10টা মারলে 7টাই পিঠে লাগ, 1-2টা হয়তো সেভ হইত। মৌসুমীর যে জুতাটা বুট জুতাটা ছিল হিলটা ছিল চোখা, যখন পিঠে পাড়া দিয়েছে লিটারালি সে ব্যথা পাইছে। মৌসুমীর প্রেমে হাবুডুবু ছিল। মৌসুমী চাবুক মারলেও মনে হয়েছে তার কাছে ফুল দিয়ে মারতেছে। এবং আউটডোর থেকে আসার পরে সে প্রেমটা ম্যাচিউর হওয়ার পরই তারপর তারা বিয়ে করে। সানি ভাই মৌসুমী আপার হাতে অনেক মাইর খাইতো। মানে সব সময় হচ্ছে অনেক ছবিতে আসলে এই চাবুক দিয়ে পেটাইতো। হ্যাঁ, গোলাম ইয়েকে, অমর সানিকে। তো এই সত্যি সত্যি কখনো বাড়ি লেগে যায় ভাই? হ্যাঁ, শুটিংয়ের সময় অনেক সময় এই সমস্ত সিকোয়েন্সগুলো যখন করতে যায়, চাবুক দিয়ে পিটানো কিংবা ওই যে পায়ে পিঠে পাড়া দিয়ে ওঠা, মৌসুমীর যে বুট জুতাটা ছিল হিলটা ছিল চোখা, যখন পিঠে পাড়া দিয়েছে লিটারালি সে ব্যথা পাইছে। আমি চাইছি যে সে পাক ব্যথাটা পেলেই কিন্তু এক্স্যাক্ট এক্সপ্রেশনটা চলে আসবে। ওর পিঠে পাড়া দিয়ে ঘোড়া গাড়িতে চড়া, হ্যাঁ, আর যে চাবুক দিয়ে যখন মারা 10টা মারলে 7টাই পিঠে লাগতো, 1-2টা হয়তো সেভ হইতো। তার মানে হচ্ছে যে মৌসুমী আসলে অমর সানিকে সত্যিই চাবুক দিয়ে মেরেছিলেন? হ্যাঁ, এবং সত্যি তাই। এটার কোনো ইয়ে হয় না, মানে ট্রিটমেন্ট বা অন্য কিছু? না, এটা চিট করতে গেলে কিন্তু ওই অ্যাক্টিংটা ট্রিটমেন্ট মানে ধরুন যে এই যে ব্যথা পাওয়ার পরে তো ওষুধ খাওয়ার কথা, জ্বর উঠে যাওয়া। হ্যাঁ, তাই হয়েছে। কি হয়েছিল? ওমর সানির আসলে তখন সে মৌসুমীর প্রেমে হাবুডুবু ছিল। মৌসুমী চাবুক মারলেও মনে হয়েছে তার কাছে সে কিছু মানে ফুল দিয়ে মারতেছে। চাবুক দিয়ে মারতেছে, ফুল দিয়ে মারতেছে। মৌসুমী পাড়া দিল, সে শেষ হয়ে নিয়ে যেতে। এটা ভালোবাসার কারণে, প্রেমের কারণে এগুলোকে সে গায়ে মাখেনি। বাস্তব জীবনে প্রেমে পড়েছিলেন বিধায় আসলে সিনেমার মাইরগুলো ওনার শরীর লাগে। আমার আত্মহংকার ছবি থেকে তাদের প্রেমটা ডেভেলপ হয়, আমার আউটডোর থেকে প্রেমটা ডেভেলপ হয়, এবং আউটডোর থেকে আসার পরে সেই প্রেমটা ম্যাচিউর হওয়ার পরই তারপর তারা বিয়ে করে। যেমন তাদের বিয়ের প্রথম যে রিসেপশন ছিল, তার মা আমাকে বলতেছে আপনার আত্মহংকার দিয়ে আজকে মৌসুমীর আত্মহংকার। হ্যাঁ, এরকম খুব গর্ব করে বলতেছিল। শুটিংয়ের সময় বুঝতে পেরেছিলেন যে ওনারা প্রেম করছে? বা হ্যাঁ, এটা তো আমি জানবই, কেন এটা আমরা জানবো যে আমরা ইউনিটের মধ্যে কে কী করতেছে না করতেছে, ডিরেক্টর শুড বি নো, ডাইরেক্টর তো জানবেই, তাই না? দর্শকদের উদ্দেশ্যে এখনো প্রচুর দর্শক আছে যারা বাংলা সিনেমা দেখতে চায়। আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ এই জন্য যে এই 4-5 বছরে আমি যা দেখতেছি, মানুষ সিনেমা দর্শক হারাই গেছে, সিনেমা দর্শক নাই, দর্শক সিনেমা হলে যায় না। আমি আই এম সো হ্যাপি, আই এম ড্যাম হ্যাপি, বিকজ এই যে ছবিগুলো রিলিজ হয়েছে ঈদে বা নর্মাল ভালো কিছু ছবি রিলিজ হয়েছে, কই দর্শক তো সাংঘাতিকভাবে গিয়েছে। তো সো দ্যাট আমি বলবো যে সিনেমা দর্শক নাই না, ভুল। ছবি বানাতে হবে, ছবির মতো ছবি বানালে দর্শক অবশ্যই আছে। এবং আমি আমার দর্শকদেরকে অনুরোধ বলবো যে ভালো ছবির জন্য আপনাদের পৃষ্ঠপোষকতার দরকার আছে, ভালো ছবির জন্য আপনাদের কন্ট্রিবিউশন দরকার আছে। আপনারা সিনেমা দেখতে গেলেই সেটা কন্ট্রিবিউট হয়। আসবেন, সিনেমা হলে আসবেন, ভালো ছবি দেখবেন, বাংলা ছবি চলচ্চিত্রকে আপনারা জাগ্রত করবেন। আপনাদের মধ্যে দিয়ে কিন্তু আপনারা দেখলেই আমরা বানাবো, আর আমরা বানালেই আপনারা দেখবেন।